নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এলাম আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। তো আজকে যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে কলকাতা থেকে। আপনাদেরকে একাধিক পোস্টে রিক্রুট করা হচ্ছে। যেমন এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, স্টোর কিপার, সার্ভেয়ার, ড্রাফটসম্যান, এই সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। তো এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে বলা হয়েছে এখানে আবেদন আপনাদেরকে করতে হবে। তো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে একটু ভালো করে দেখতে থাকুন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের পোস্ট রয়েছে 3টি ভ্যাকেন্সি রয়েছে। একটি রয়েছে এসসিদের ক্ষেত্রে, একটি রয়েছে ইউআরদের ক্ষেত্রে, একটি রয়েছে এসটিদের ক্ষেত্রে। এখানে লেভেল 16 অনুযায়ী আপনাদেরকে স্যালারি দেওয়া হবে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা। বলা হয়েছে ডিগ্রি লাগবে, ব্যাচেলার ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। লাস্ট 40 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদেরকে পরবর্তী পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, 2টি ভ্যাকেন্সি রয়েছে। এসসিদের ক্ষেত্রে একটি, এসটিদের ক্ষেত্রে একটি। লেভেল 12 অনুযায়ী আপনাদেরকে স্যালারি দেওয়া হবে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত। ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে এখানে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। হায়ার কোয়ালিফিকেশান যাদের আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারেন। লাস্ট 40 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন এখানে করতে পারবেন। তো এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল 24 বছরের নিচে আপনাদের যেন বয়স না হয়। পরবর্তী ভ্যাকেন্সিটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে মেকানিক্যাল উপরে, একটি ভ্যাকেন্সি রয়েছে। যে কোনো ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারেন। লেভেল 12 অনুযায়ী স্যালারি রয়েছে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত। ডিপ্লোমা চাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। যদি এক্সপিরিয়েন্স থাকে আপনাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। এবং 40 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। 24 বছরের নিচে আপনাদের বয়স হওয়া যাবে না। পরবর্তী পোস্ট রয়েছে এখানে অ্যাকাউন্টেন্ট, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। যে কোনো ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারেন। লেভেল 10 অনুযায়ী স্যালারি রয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে কমার্সের উপরে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে অ্যাকাউন্টিংয়ের উপরে। লাস্ট 40 বছর বয়স পর্যন্ত এখানে আপনার আবেদন এখানে করতে পারেন। এবং পরবর্তী পোস্ট রয়েছে এখানে স্যানিটারি ইন্সপেক্টর, একটি ভ্যাকেন্সি রয়েছে। যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা আবেদন করতে পারেন। লেভেল 9 অনুযায়ী স্যালারি রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। হায়ার সেকেন্ডারি আপনাদেরকে পাস করে থাকতে হবে। আর বলা হয়েছে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপের উপরে। এখানে আপনাদের লাস্ট 40 বছর বয়স পর্যন্ত আবেদন এখানে করতে পারেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে বলা হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। একটি এসসিদের ক্ষেত্রে, একটি এসটিদের ক্ষেত্রে। লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে। সাথে আপনাদের বলা হয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে আপনাদের লাগবে, এবং 20টি শব্দ তোলা করে থাকতে হবে পার মিনিটে ইংলিশে টাইপিংয়ে। লাস্ট 40 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারেন, 18 থেকে 40 বছরের যে কোনো প্রার্থী। পরবর্তী পোস্ট রয়েছে এখানে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। যেখানে ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারেন। লেভেল 7 অনুযায়ী স্যালারি রয়েছে 24,700 টাকা থেকে 63,900 টাকা পর্যন্ত। মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে। এবং এখানে আপনাদের প্রি সার্ভিস ট্রেনিং আপনাদেরকে নিয়ে থাকতে হবে। লাস্ট 40 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারেন, 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। যে কোনো ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারেন। লেভেল 9 অনুযায়ী স্যালারি রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা। তো এখানে মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে, এবং সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে সার্ভেয়ারশিপের উপরে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। লাস্ট আপনারা এখানে 21 থেকে 40 বছর যে কোনো প্রার্থী আপনারা আবেদন করতে পারেন। পরবর্তী পোস্ট রয়েছে এখানে স্টোর কিপারের, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা আবেদন করতে পারেন। লেভেল 5 অনুযায়ী স্যালারি রয়েছে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত। মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে। লাস্ট আপনারা এখানে 18 থেকে 40 বছর যে কোনো প্রার্থী আপনারা আবেদন এখানে করতে পারেন। পরবর্তী পোস্ট রয়েছে এখানে সার্ভেয়ার পোস্ট রয়েছে, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। যে কোনো ক্যাটাগরি প্রার্থী আবেদন এখানে করতে পারেন। লেভেল 9 অনুযায়ী স্যালারি রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে, এবং সার্ভিসশিপের উপরে সার্টিফিকেট কোর্স আপনাদেরকে করে থাকতে হবে। এখানে আপনাদের 21 থেকে 40 বছর যে কোনো প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারেন। পরবর্তী পোস্ট রয়েছে এখানে ড্রাফটসম্যান, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা আবেদন করতে পারেন। লেভেল 9 অনুযায়ী আপনাদেরকে স্যালারি দেওয়া হবে 8,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে ড্রাফটসম্যানশিপের উপরে
আপনাদের এখানে সার্টিফিকেট কোর্স আপনাদেরকে করে থাকতে হবে। যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারা এখানে আবেদন করতে পারেন। 21 থেকে 40 বছরের যে কোনো প্রার্থী আবেদন করতে পারেন। এবং এখানে আপনাদের বলা হয়েছে মেন এবং ওমেন দুজনে এখানে আবেদন এখানে করতে পারবেন। ডকুমেন্ট আপনাদের এখানে কী কী লাগবে অ্যাপ্লাই করার জন্য, কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, পিডাব্লিউডি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্ত ডিটেলস আপনাদের এখানে লাগবে। এজ রিল্যাক্সেশন এখানে বলা হয়েছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য 5 বছরের, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের, পার্সন উইথ ডিসএবিলিটিসদের জন্য 40%, এরকমভাবে এখানে আপনাদের এজ দেওয়া হবে রিল্যাক্সেশন। তো এখানে ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে আপনাদের ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা প্লাস 50 টাকা প্রসেসিং চার্জ, টোটাল 200 টাকা ফিজ রয়েছে। এসটিএসসি পিডাব্লিউডিদের জন্য শুধুমাত্র 50 টাকা প্রসেসিং চার্জ লাগবে। তো এখানে আপনাদের এক্সামিনেশন নেওয়া হবে কলকাতাতে, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, পার্সোনালিটি টেস্টের মাধ্যমে এখানে আপনাদের সিলেকশন করা হবে। রিটেন টেস্টে আপনাদের বলা হয়েছে ওএমআর বেসড এক্সাম হবে, 200 মার্কস থাকবে, 100টা মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে যেখানে একটাতে 2 মার্কস থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিংও আপনাদের এখানে থাকবে। পার্সোনালিটি টেস্টে 40 মার্কস থাকবে আপনাদের। তো এখানে আপনারা যদি আবেদন করতে চান 31/10/2025 তারিখে হচ্ছে এখানে আবেদন করার লাস্ট ডেট। তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা যায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।